এই বৃষ্টির সিজনে কচুরলতি কিন্তু অনেকেই বাড়িতে রান্না করে থাকেন, তবে সেটা পেঁয়াজ রসুন দিয়ে। কিন্তু আজকে আমি একদম ট্র্যাডিশনাল ভাবে পেঁয়াজ রসুন ছাড়াই আলু বেগুন দিয়ে বানাবো কচুরলতি। এতটা টেস্টি হবে যে আঙুল চাটতে বাধ্য হবেন। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একদম অথেন্টিক ভাবে কচুরলতি রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা বানিয়ে খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল, কারণ শেষে আমি কিছু বিশেষ টিপস দেবো, যাতে কচুরলতি বানালে গলাও ধরবে না আর স্বাদেও হবে দারুণ। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। তো দেখো, আজকে আমি নিয়ে নিয়েছি 1 কিলো কচুরলতি। আর এই সিজনে কিন্তু কচুরলতি মার্কেটে বেশ অ্যাভেলেবেল। অনেকে কিন্তু কচু শাক দিয়েও এই রেসিপিটা বানায়। তোমরা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি কিন্তু কচু শাক দিয়েও কিন্তু দারুণ অথেন্টিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা অনেকেরই হয়তো অজানা। দেখো, আজকে কচুরলতিটা বানাচ্ছি। এটা কিভাবে বানাচ্ছি সেটাই দেখে নাও। কচুরলতি, দেখো এই যে উপরের যে আঁশটা বা উপরের যে ছালটা, সেটা কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে ছাড়াতে লাগবে। আর এই কাজটাই কিন্তু একটু ধৈর্যের কাজ। যদি এই কাজটা আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারি, তাহলে কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না। কচুরলতির এই যে আঁশটা বা ছালটা কিভাবে ছাড়াবে, এইভাবে ছুরির দিয়ে, আমি এখানে ছুরি দিয়ে করছি, চাইলে তোমরা বটি দিয়েও এইভাবে একটু করে চেঁচে নেবেন। যেমন ঠিক চিচিঙ্গা আমরা চেঁচে নিই, মানে খোসাটা, তো সেই রকমই ওপরে আঁশটাকে দেখো আমি এইভাবে ছুরি দিয়ে চেঁচে নিলাম। তারপরে এইভাবে হাত দিয়ে টানলেই তো তোমরা দেখতে পাবে যে এই ছালগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখো, একটা ছাড়িয়ে নিয়েছি, তারপর আমি তোমাদের কেটেও দেখালাম। ঠিক দেখো, আমি এইরকম সাইজে রাখবো, মানে প্রত্যেকটা এরকম সাইজে রাখবো, দেখতে ভালো লাগবে। আর এই কাজটাই কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে। তোমরা চাইলে কিন্তু মার্কেট থেকে এই যে কচুরলতি, এটা কিন্তু অনেক মার্কেটে আবার ছাড়িয়েও দেয়। তো যদি সময় কম থাকে তো তোমরা সেটাও নিয়ে আসতে পারো। তো দেখো, আমার কচুরলতিটা আমি আগের দিন রাতে ছাড়িয়ে রেখেছি, যেহেতু আমি পরের দিন সকালে রান্না করব। তো সকালের কাজ একটু বেশিই থাকে, সেজন্য এই যে ছাড়ানোর ব্যাপারটা, সেটা আমি আগের দিন রাতে সেরে নিয়েছি। তো পরের দিন দেখো, কচুরলতিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, এরপর আমরা লতিটাকে সিদ্ধ করব। সেই জন্য কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়ে তাতে অল্প সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে এখন আমরা কচুরলতিটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য কুক করব। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এবার যতক্ষণ কচুরলতিটা সিদ্ধ হচ্ছে, অন্যদিকে বাকি প্রিপারেশনটা করে নেব। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ইলিশ মাছের মাথা। আমি কিছুদিন আগেই ইলিশ মাছ দিয়ে বানিয়েছিলাম ইলিশ মাছের বিরিয়ানি, সর্ষে ইলিশ, দারুণ স্বাদের ইলিশের পরপর কয়েকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যদি তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকো, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে, কারণ ভিডিওগুলো কিন্তু ভীষণই ইনফরমেটিভ ভিডিও ছিল। তো পুরো রেসিপিটাই কিন্তু আমি একদম পুরো ডিটেলসে দেখিয়েছি, স্টেপ বাই স্টেপ। তাই রেসিপিটা কিন্তু তোমরা একদমই মিস করো না। আচ্ছা, এখানে আমি ইলিশ মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। তারপরে দেখো, একবার কচুরলতিটা ঢাকনাটা খুলে একবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এতে করে সম্পূর্ণ দিকটা আর ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও আমি চাপা দিয়ে 2 মিনিটের জন্য কুক করে নিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে আমি যখন দেখলাম যে লতিটা বেশ সিদ্ধ হয়ে গেছে, তো তখন আমি একটা ছাঁচার সাহায্যে লতিগুলোকে জল থেকে তুলে নিলাম। হাত দিয়ে একটুখানি চিপে নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এতটা গরম যে তোমাদের আমি দেখাতেই পাচ্ছি না। তো যাই হোক, কচুরলতি কিন্তু একদম পুরো গলে যাবে না, মানে এইরকমই বেশ লম্বার মধ্যেই থাকবে। কচুরলতির শেপটা বেশ ঠিক থাকবে, অথচ নরম হবে। এইরকম হলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। আচ্ছা, এরপর দেখো, লতিটা ঠান্ডা হোক। অন্যদিকে আমরা ইলিশ মাছের যে মাথাগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাথাগুলোকে ভেজে নেব। সেই জন্য বেশ খানিকটা সর্ষের তেল গরম করে মাথাগুলোকে ভেজে নিচ্ছি। 2টো মাথা ভাজা হয়ে গেছে, এবার বাকি যে 2টো রয়েছে সেগুলোকেও ভেজে নেব। এবার দেখো, এদিকে একটা মশলা রেডি করছি। এখানে আমি নিয়েছি বড় চামচের 1 চামচ গোটা জিরে, হাফ ইঞ্চি আদা আর 6-7টা কাঁচা লঙ্কা। অল্প সামান্য জল দিয়ে মশলাটা সুন্দর করে পেস্ট করে নেব।
আর এদিকে দেখো আমাদের আরো দুটো ইলিশ মাছের মাথা কিন্তু ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে আলু। দেখো আমি আজকে কচুরলতিটা আলু দিয়ে বানাবো, সাথে বেগুনও দেব। আর আমি আলুগুলোকেও দেখো লম্বা করে কেটেছি, ঠিক যেরকম আমি লতিটা কেটেছি, তো আলুর সাইজটা দেখো আমি ওই রকম লম্বাই রেখেছি। এখন বেশ অনেকটা পরিমাণ যেহেতু তেল রয়েছে, আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা যাবে। অল্প সামান্য নুন দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিলাম। একবার একটুখানি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, প্রায় 80% মতন আলু কিন্তু আমাদের নরম হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে যেতেই তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে দিয়ে দেবো বেগুন। এখানে আমি একটা ছোট বেগুন এইরকমই একটু লম্বা করে কেটেছিলাম। এখন বেগুনটাকেও একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখে বেগুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখন শুকনো লঙ্কা আর জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো সেই মশলার পেস্ট, মানে আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, এগুলো যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্ট দিয়ে এখন খুব ভালো করে কষাবো। মশলা কষাতে কষাতেই দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদ। এবার মশলার সাথে হলুদটাকেও ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না হলুদ আর মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, যখন এগুলোর কাঁচা গন্ধটা একদম চলে যাবে, তখন দিয়ে দিচ্ছি এখানে সেই আমাদের সিদ্ধ করে জল ছড়ানো কচুরলতি। এখন কচুরলতি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে চাপা দিয়ে খুব ভালো করে মশলার সাথে এটাকে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি কচুরলতিটা রান্না করব। কচুরলতি, কচুর শাক রান্না করার সময় গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রাখতে হয়। একদম কম আঁচে যদি কচুরলতি বা কচুর শাক রান্না করা যায় তাহলে টেস্ট কিন্তু খুব ভালো আসে। আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, তারপর ঢাকনাটা খুলে দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলু। সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসবে। ঝালের জন্য তো আমরা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েইছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আরো একবার ভালো করে সবকিছুকে মিক্স করে নিলাম। এখানে যে ইলিশ মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম, সেই ইলিশ মাছের মাথাগুলোকে হাত দিয়ে একটুখানি ভেঙে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে খুব ভালো করে একবার মিক্স করলাম। আবারও আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। যেহেতু কচুরলতি থেকে কিছুটা জল বেরিয়েছে, তো সেই জলেতেই কিন্তু আমাদের ইলিশ মাছের মাথাগুলো খুব ভালোভাবে নরম হবে। কচুরলতি বা কচুর শাক এগুলো থেকে কিন্তু বেশ জল বেরোয়, এক্সট্রা করে জল দিতেই লাগে না। আর যদি জল দেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই জলটা একটু গরম জল ব্যবহার করতে হবে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কচুরলতি কিন্তু একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে, আর ইলিশ মাছের মাথাটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার ঠিক আমরা নামাবো, তবে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতন চিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। আমাদের বাড়িতে কচুর শাক বা কচুরলতিতে একটু মিষ্টির পরিমাণটা বেশি পছন্দ করে, তাই আমি 2 চামচ চিনি দিয়েছি। চাইলে তোমরা কিন্তু চিনির পরিমাণটা কমও করতে পারো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দারুণ একটা ফ্লেভার থাকবে। সবার শেষে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার থাকে। আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। সবকিছু দিয়ে আরো একবার ভালো করে আমরা মিক্স করব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি, বেগুনও বেশ নরম ছিল। এরপর সবার শেষে অ্যাড করছি অল্প সামান্য একটু পাতিলেবুর রস। যদিও এই কচুরলতি কিন্তু এতটুকুও গলা ধরবে না, তবুও বর্ষাকালে যেহেতু কচুরলতি, তো সাবধানের তো আর মান নেই, সেই জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম। তো খেতেও ভালো লাগবে, টেস্টটাও বাড়বে। তো একটু লেবুর রস দিলাম, চাইলে তোমরা নাও দিতে পারো, আবার দিতেও পারো। তো তৈরি কিন্তু আমাদের একদম দুর্দান্ত স্বাদে আলু, বেগুন আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না। তো তোমরা বাড়িতে কিন্তু একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখো। ইলিশ মাছের মাথা দিয়ে তো কচুরলতি অনেকেই বানায়, তবে এর সাথে যদি আলু আর বেগুন পড়ে, এর স্বাদটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। পেঁয়াজ রসুন ছাড়াই এই কচুরলতির টেস্ট কিন্তু অসাধারণ হয়। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের কচুরলতির রেসিপি? একদম অথেন্টিক ভাবে আমি তোমাদের বানিয়ে দেখালাম। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে যেমন ভুলো না, তেমনি যদি তোমরা আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, ধন্যবাদ।